আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাসরবাসীরা তোমরা সকলে নামাজের কাতারে দাঁড়িয়ে যাও। সবাই নামাজের কাতারে দাঁড়িয়ে যাইবে, সকলে নামাজের জন্য দাঁড়িয়ে যাইবে। গোটা হাসরবাসী আল্লাহ রাব্বুল আলামিন গোটা হাসরবাসীকে লক্ষ্য করে বলবেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা আমার উম্মত, আজকে একটি সিজদা করিয়া মালিককে দেখাও। তোমাদের মালিককে একটা সিজদা করিয়া মালিককে দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা দুনিয়ার বুকে আমি আল্লাহকে সিজদা করেছো, যারা দুনিয়ার বুকে আমি আল্লাহর হুকুম আদায় করেছো, যারা দুনিয়ার বুকে আমার ঘর আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে নামাজ আদায় করেছো, তোমরা ছাড়া আর কেউ সিজদা দিতে পারবে না। বলেন, ঘুষ চলবে? কয়েকটি কথা বলেন, ক্ষমতা চলবে? কিচ্ছু চলবে? অহংকারী ঘুষ আর মাতব্বরের লিডারে সব খতম করিয়া দিলেন কে? আল্লাহর ক্ষমতার সঙ্গে দুনিয়ার কোনো ক্ষমতা, আল্লাহর ক্ষমতার সঙ্গে কোনো কিছুর ক্ষমতা চলবে না। ঠিক কিনা? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বাদশাহিত্ব সবই আল্লাহর। সুবহানাল্লাহ। কোন দুনিয়ায় বাদশাহিত্ব তোমার ক্ষমতা আছে? আল্লাহর ক্ষমতার সঙ্গে কোন বড় ক্ষমতা তোমার আছে? দুনিয়ার যেই ক্ষমতা দিয়ে তুমি মানুষের উপরে অত্যাচার করেছো, তুমি বড় ক্ষমতা দিয়া মানুষের উপরে তুমি অন্যায় করেছো, জুলুম করেছো, তোমার সেই ক্ষমতা কোন তোমার বাদশাহিত্ব দেখি আজকে আমি আল্লাহ। কেউ থাকবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা যারা আমি আল্লাহকে দেখেছো, আমি আল্লাহর বান্দা যারা হবা, আমি আল্লাহর অন্তর্ভুক্ত যারা হবা, আমি আল্লাহকে ফাসজুদু একটা সিজদা করিয়া দেখাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উম্মতেরা, দুনিয়ার বুকে আমি আল্লাহকে যারা সিজদা করেছো, দুনিয়ার বুকে আমি আল্লাহকে যারা তোমরা ডেকেছো, আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমরা সিজদায় চলিয়া যাও। আর যারা দুনিয়ার বুকে আমি আল্লাহকে ডাকো নাই, আমি আল্লাহর সিজদা করো নাই, আমি আল্লাহর হুকুম আদায় করো নাই, আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম তোমাদের পায়ে কোন কারণের জন্য তাদের একটু সোজা হয়ে যায়, দেখা যেন না হয়। কথা বলছেন কিনা? আজকে বলার সাথে সাথে নিকার বান্দারা সিজদায় চলিয়া যাইবে। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য একটা দল দাঁড়িয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন তোমরা সিজদা যাও না? তারা বলবে, সিজদা করার জন্য চেষ্টা করতেছি, নিজের জানটাকে ঝুঁকাই দেওয়ার চেষ্টা করতেছি, সিজদা করার জন্য যা যা করার দরকার সব কিছু করার চেষ্টা করতেছি, সিজদা করবো পাত্র পায় না, পাত্র দেখায় না, হাত দেখায় না, কি করিয়া সিজদা করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা দুনিয়ার বুকে যদি আমি আল্লাহকে সিজদা করতে, আমি আল্লাহকে ডাকতে জানিয়ে দাও, আজকে তোমরা আমি আল্লাহকে সিজদা করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আমি আল্লাহকে ডাকো নাই, আমি আল্লাহকে সিজদা করো নাই, আজকে কেমন তোমরা সিজদা করতে পারতেছো না? ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর্ভুক্ত দল এক পাশে চলিয়া যাইবে, যারা সিজদা করতে পারবে না ওদের নেতা হবে শয়তান। কে নেতা হবে বলেন? শয়তান যখন নেতা হবে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, তোমরা চলিয়া যাও দুনিয়ায়, যাকে তোমরা নেতা আনিয়েছো শয়তানকে, তোমাদেরকে আজকে আমি ওই শয়তানের অন্তর্ভুক্ত বানাইয়া শয়তানের অন্তর্ভুক্ত বানাই দিলাম। তোমাদের যা প্রতিদান ওই শয়তানের কাছ থেকে তোমরা নিয়ে নাও।
শয়তানের প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা কিছু আছে? শয়তান নিজেই তো বাঁচতে পারবে না, কোনো প্রতিদান দিতে পারবে? এবার শয়তান কি বলবে ভালো করে শুনেন। وقال الشيطان لما قضي الأمر, ভালো করে শুনেন, মাইকের অবস্থা খারাপ, কথা বলার সময় বসে কথা বলতে দিলাম, সিদ্ধান্ত নিয়ে আসছে বসে কথা বলবো। শয়তান বলবে وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق, শয়তান বলবে তোমরা আমার কাছে চলে আসো। সব শয়তানের অন্তর্ভুক্ত হয়ে শয়তানের কাছে চলে আসবে। এবার শয়তানের কাছে যখন চলে আসবে, শয়তান নিন্দা হইয়া বলবে তোমরা শুনিয়া নাও, তোমাদেরকে দুনিয়ার বুকে আমি বহু প্রলোভন দেখায়া, বহু প্রলোভন দেখায়া, তোমাদেরকে মিষ্টি কথা দেখায়া, তোমাদেরকে অনেক গুনার কাজে লিপ্ত করাইছি, বড় বড় অন্যায় কাজ করাইছি। দুনিয়ার বুকে মানুষের তোমার যত প্রকার অন্যায় আছে সব অন্যায় কাজগুলো তোমার দ্বারা আমি শয়তান চক্রান্ত করিয়া করাইছি। শুনিয়া নাও, আমি তোমাদের সঙ্গে অনেক ওয়াদা করেছিলাম, তোমরা আমার কথা শোনো। তোমাদেরকে আমি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জান্নাতে বসে অনেক কিছু দিব, অনেক উপলব্ধি দিব, নাজ নেওয়ার দিব, অনেক ওয়াদা তোমাদেরকে করাইয়া অনেক গুনার ভিতরে লিপ্ত করাইছি। কে বলবে বলেন? শয়তান বলবে। এইবার শয়তান বলতেছে وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق, তোমাদের সঙ্গে যেই ওয়াদাগুলো আমি করেছিলাম, আমি এই হাসরের ময়দানে ওয়াদাগুলো সব খিলাফ করলাম, সব খিলাফ করলাম। কি সাওয়াউন আলাইনা, সবাই কি বলেন? সাওয়াউন আলাইনা, তোমাদের যে অবস্থা আমি শয়তানের যে অবস্থা, অর্থাৎ তোমাদের বাঁচার উপায় নাই, আমি শয়তানের বাঁচার উপায় নাই। কারণ করতে হবে, কারণ করতে হবে আমার আজকের উদ্দেশ্য সংক্ষিপ্ত কথার ভিতরে একটা উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুলকে সিজদা করতে হবে, নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। এই নামাজ আল্লাহর কাছে প্রদানী, এই নামাজ আল্লাহর কাছে সম্মানী। মসজিদ যখন মসজিদ থেকে আযান দেয়, মসজিদ যখন মসজিদ থেকে আযান দেওয়ার সময় যখন আল্লাহু আকবার বলে মসজিদ বলে, এই শব্দটা কার বলেন? মুয়াজ্জিন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি বলেন? আল্লাহু আকবার বলেন নাকি? আল্লাহ থেকে আর বড় আছে নাকি? কথাই বলেন আছে নাকি? মুয়াজ্জিন যেই ডাকটা মসজিদ থেকে দেয়, এই ডাকটা বলেন মুয়াজ্জিন, এই ডাকটা হলো আর মালিকের বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলিয়া যখন ডাক দেয়, এই মুয়াজ্জিনের আল্লাহু আকবারের ডাক যখন আমার আপনার কানে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মানে ওইটা মুয়াজ্জিনের ডাক ছিল না, ওইটা আমি আল্লাহর ডাক ছিল, আমি আল্লাহর পবিত্র ডাক। যারা মসজিদে মুয়াজ্জিনের আল্লাহু আকবারের ডাক শুনিয়া যারা মসজিদের ভিতরে আসলো না, জানেন শুনিয়া না, ওই দিন তোমাকে আমি আল্লাহ ডাকবো, জান্নাতের দিকে আসো, জান্নাতের দিকে আসো। ও নাফরমান, আমি আল্লাহর জান্নাতের দিকে ডাকার আওয়াজ তোর কানে ভিতরে পৌঁছবে না, পৌঁছবে? আজকের যে মুয়াজ্জিনের ডাক শুনিয়া মসজিদে জামাতের জন্য, নামাজ পড়ার জন্য আসি, ওই দিন আল্লাহ পাক ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আমরা হাজির হইয়া সাথে সাথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর্ভুক্ত হয়ে যাইতে পারবো। আজকের যে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া মসজিদে আসি, বলেন কথা ঠিক কিনা?
যদি আমি আপনি এই আযান শুনিয়া মসজিদে না আসি, নামাজ পড়তে যদি না আসি, জানিয়া নেন আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ডাকবেন ওই দিন আমাদের কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সুমুকুম ওয়াবিউম ফাকুম লা ইয়ারজিউন। ওই দিন তোমাকে ডাকা হবে, ওই ডাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক তোমার কানে পৌঁছবে না। সুমুকুম ওয়াবিউম ফাকুম লা ইয়ারজিউন, তোমার কানের ভিতরে শিশা গলায় ঢুকায় দেওয়া হবে, তোমাকে কে ডাকতেছে আওয়াজ কানে পৌঁছাবে না। বলে ঠিক কিনা? ডাকে মসজিদে আসতে হয় নাকি? সবাই কথা বলে মসজিদে আসতে নাকি? আসতে না কার? আল্লাহ পাকের না। আমি যদি নামাজ ছেড়ে দিই আল্লাহ পাকের রিজার্ভের কোনো ক্ষতি হবে? আমরা যে কয়েকজন হাজির হয়েছি 100 লোক হতে পারে, যদি এই কয়েকজন নামাজ ছেড়ে দিই, এই মাটির বসে নামাজ ছেড়ে দিই, তার কথা লোক নামাজ পড়লাম না, আল্লাহ কোনো আসে যায়? তার রিজার্ভের একটা ক্ষতি হবে বলেন? ক্ষতিগ্রস্ত আমরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তিম সজ্জায় আসলেন। কার কাছে আসলেন? বিশ্বনবীর কাছে অন্তিম সজ্জায় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনার কাছে জিবরাইল একা একা আসে, আজকে জিবরাইল একা একা আসে নাই, আপনার কাছে নিয়ে আসছি। বিশ্বনবী তাকায় দেখেন মেহমান মোহাম্মদ আজরাইলকে, বলেন আজরাইল। আজরাইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন আজরাইল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই মেহমান দুনিয়ার কারোর কাছে আসার জন্য আর পারমিশন চায় না, এই মেহমান দুনিয়ার কাছে কারোর কাছে আসার জন্য অনুমতি চায় না। এই এমন মেহমান তাস করিয়া টানিয়া জীবনটা দিয়া যায়। মেহমান আজকে আপনার কাছে হাজির, এই মেহমান আজকে আপনার কাছে মোলাকাত করার জন্য আসছে, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল নতুন এই মেহমানকে আমার কাছে নিয়ে আসছো, আমি যদি এই নতুন মেহমানকে যদি পারমিশন না দিই তাহলে কি হবে? জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে জিজ্ঞাসা করেন, জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, এই নতুন মেহমানকে যদি আপনি পারমিশন না দেন, এই নতুন মেহমান আপনার পারমিশন না দিয়া ফেরত চলিয়া যাইবে, জানিয়ে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় আছে, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরিল এই নতুন যে মেহমান আসছে, নতুন মেহমান যে উদ্দেশ্য নিয়ে আসছে, নতুন মেহমান আজরাইলকে আমি পারমিশন দিয়া দিলাম, বলেন সুবহানাল্লাহ। জাহিদ আওয়াজ করবে এমন মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় কারোর কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, সন্তানদের কথা বললেন না, দুনিয়ায় কোনো অর্জনের কিছুর কথা বললেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুশ হচ্ছে, একবার বেহুশ হয়ে, একবার হুশ হচ্ছে, একবার বেহুশ হয়ে যাচ্ছেন। এমন অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু একটু বলেন, এই নামাজ আমার উম্মতরা নামাজ ছাড়িয়া দিও না, এই নামাজকে যদি ছাড়িয়া দাও ও উম্মতরা শুনিয়া নাও, এই নামাজের সাথে সম্পর্ক হলো তোমাদের মুসলমানের, যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে সে মুসলমান না। আমাদের সাথে সম্পর্ক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, নামাজ হলো এমন একটি ইবাদত, যে ইবাদতটা যদি একটা রশিদে যদি গিরা দিয়া যদি একটা পুঁতি গাঁথা হয়, এই পুঁতিটার সাথে সাথে পুঁতিটা বেড়ে যাবে, ঠিক কিনা? আর যদি গিরা না দিয়ে যদি শত শত পুঁতি গাঁথা হয়, টান দেওয়া হয়, পুঁতিগুলো বেড়ে যাবে কিনা বলেন? যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটি ইবাদতের নাম হলো নামাজ। যে নামাজ পড়ে না তাকে নামাজ
নামাজ না পড়ার কারণে তাকে অমুসলিম ঘোষণা দিতে পারো? নামাজ ছাড়বো? সবাই কথা বলে, নামাজ কি ছাড়বো? নামাজ পড়ে না কারা? যারা মুসলমান। মুসলমান নামাজ ছাড়তে পারে? সবাই কথা বলে, নামাজ ছাড়তে পারে? পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ হলো আমার উম্মতের জন্য শ্রেষ্ঠ আমল। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্ত নামাজ আমার রাসূলের উম্মতের ঘরে ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ যখন ফরজ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কমাইতে 5 ওয়াক্ত নামাজ রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ যখন রেখেছেন, বন্ধুকে বললেন, বন্ধু আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ বাজেট করেছিলাম আমি আল্লাহ, কিন্তু 50 ওয়াক্ত নামাজ বাজেট করা নামাজ কমাইতে 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত নামাজ রেখে দিয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজ রেখে দিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। আর এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, জানিয়া না আমি আল্লাহ ওয়াদা করেছি আমার উম্মতের সঙ্গে কথা বলতে পারি একমাত্র নামাজের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আসসালাতু লিরাজুল মুমিনিন, মুমিন বান্দাদের নামাজ হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু তোমাকে ডেকে আমি আল্লাহ মিরাজে একবার সাক্ষাৎ করেছি, তোমার উম্মতের সঙ্গে আমি আল্লাহ 3-5 বার সাক্ষাৎ করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তোমার উম্মত যদি ইচ্ছা করে, আমি আল্লাহর সঙ্গে 3-5 বার কথা বলতে পারে। বলেন সুবহানাল্লাহ। কয়বার? সবাই কি বলেন? কয়বার? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। সাহাবায়ে কেরাম আজমাইন যা কিছু চাইতেন, কিসের মাধ্যমে চাইতেন? নামাজের মাধ্যমে চাইতেন। এক অসহায় গরীব সাহাবী 3 দিন পর্যন্ত পানি খাবার নেই, সন্তানরা ছটফট করতেছে ঘরের যন্ত্রণায়। বিশ্বনবীর কাছে গেলেন, আর সহ্য করতে পারতেছে, সন্তানগুলো খাবারের জন্য ছটফট করে কাঁদতেছে। সন্তানের এই ছটফট করিয়া কান্না দেখিয়া আমি সহ্য করতে পারলাম না। আমার বাসার জন্য, আমার সন্তান খাবারের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ছিলেন না। আল্লাহ রাসূলের কাছে খাবার ভালো ছিলেন না, খাবার কিছু ছিলেন না। আমি যেরকম ভাবে পাত্র বানাতে চাইছিলাম, বাবা কেঁদে দিয়ে বললেন, সাহাবা শুনিয়া নাও, নবী একটা আমল শিখাই দিচ্ছে, আমলটা বাড়িতে করো, নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। কি করো? নামাজ পড়ো। সাহাবী ভালো করিয়া নামাজ পড়ছে। এবার নামাজ পড়ে কোনো খাবারের ব্যবস্থা হয় না। আমার বিশ্বনবীর দরবারে হাজির হয়ে নামাজ পড়লাম, কোনো ব্যবস্থা হয় না। আবার বলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী নামাজ পড়ো। তো সাহাবীর ভিতরে কি আছে? আল্লাহ রাসূল যেটা বলে মিথ্যা হয় না। বলেন সুবহানাল্লাহ। মিথ্যা হয়? আমরা নামাজ পড়ছি, আমরা নামাজ পড়ছে, দ্বিতীয়বার নামাজ পড়ছে, খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। তৃতীয়বার বিশ্বনবীর কাছে হাজির হলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী বাড়িতে নামাজ পড়া এবার শুরু করতে ওযু করিয়া ইতমিনানের সহিত নামাজে দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, হাদিসের ভিতরে আসছে ঘরের ভিতরে একটা চাকা ছিল, ওই চাকা অটোমেটিক ঘুরতেছে আর আন্ডা পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী ঘরের ভিতরে যত পাত্র ছিল সব পাত্রগুলো ভর্তি করিয়া ফেললেন, তাও ভর্তি কিছু আর করতে বাকি থাকলো না। সাহাবীর যখন নামাজ শেষ হয়ে গেছে, তাকে অটোমেটিক কাটা পড়তেছে। সাহাবী নামাজ শেষ করিয়া কোথার থেকে কাটাটা পরে দেখতে গেছে, দেখতে যাওয়ার সাথে সাথে গরম হয়ে গেছে। কিন্তু ভাবতারা স্ত্রীর পাত্রগুলো সব ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে আসছে বলেন? সবাই কি বলেন? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এবার বিশ্বনবীর কাছে সকালবেলা চলে গেছে, হুজুর তো নামাজ পড়তে গেছিলাম, ঘটনা তো এই
বিশ্বনবী বললেন সাবাস হইয়া নাও, এইটা আল্লাহর কুদরত ছিল, তোমার উপরে কুদরত নাযিল হয়ে গেছিল। যদি তুমি আল্লাহর কুদরত না দেখতে চাইতা কিয়ামত পর্যন্ত এই চাকা দিয়ে আটা পড়তে। বলেন সুবহানাল্লাহ। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আটা পড়তো। আমি আপনাদেরকে কথা বলা যাচ্ছে না, বলা প্রচুর চাপ করতেছে, অন্য জায়গায় কথা বলা যাবে না। কি কইছে বুঝছেন? প্রচুর চাপ করতেছে, যেহেতু মাইক আজকে কথা বলা